আড়াআড়ি ভাঁজ দিলে ঘের বাড়বে। ঘের কি হবো? বাড়বে। বাড়ছে না বাড়বে? এখান থেকে নিচের পরে এই ঘেরটা ওই কাপড়টা কোথায় পাবে? এই কাপড়টা বাইরে এই কাপড় দিয়ে পাবে। আর এখান থেকে কাপড়টা এখানেই জোর হবে। কিন্তু এই কাপড়টা কাপড় লাগবে আড়াই তিন গাছ। হাতার জন্য আলাদা কাপড় লাগবে। এই কাপড় হাতা হবে না। এখানে হাতা বেঁধে দেবে আলাদা কাপড়। এইরকম ভাঁজ দিলে আবার কাপড়ে যখন আড়াইয়ের বহর হবে তখন এইভাবে ভাঁজ দিলেই ইয়ে হবে। সবাই কোনাকুনি ভাঁজটা একবার কোনাকুনি দেবে, একবারে কোনাকুনি দেবে, এইভাবে কোনাকুনি বডির মাপ নিয়ে তারপর বডির মাপটা নিয়ে তারপরে এরকম কোনাকুনি ঠিক আছে। আর আমি কিন্তু এটা সহজ দেখেন মনে করেন এভাবেই দেয় সবাই বেশি আসে আছে। আচ্ছা আমি এটা দেখাই স্যার বেশি করে কাপড়টা শুধু নিচের কাপড়টা ওরকম নেই, তারপরে এই জায়গাতে যে ফুটটা তারপরে এটি হ্যাঁ ঠিক আছে। এর নাম ফুট গলা দেখেন হ্যাঁ এই ফুট লাগে ঠিক আছে। তারপর এটা ধরেন মহড়া, মহড়া থেকে বডি লাইন, মহড়া থেকে বডি লাইন ঠিক আছে। আজকে এই গলা বেশি আর এটা ফুটটা ঠিক আছে। এখন আপনি গলা নেবেন কতটুকু? এখন আপনি যেটা নিয়েছেন না এখান থেকে এখান থেকে কাট এরকম কাটলে কি হয় এই গেটটা রাউন্ডটা ভালো হয়। আপনি যেভাবে নিয়েছেন এভাবে নিলে কি হয় রাউন্ডটা হয় রাউন্ড বাড়তে কম হয়। আর আমি নেব এখান থেকে যে আছে একসাথে যাওয়া ঘের বেশি বেশি দেওয়ার লাগে তো একসাথে যাবো বেশি দিয়ে দিলে জোর হইব। আর বেশি ওভাবে না দিলে এরকম নেবেন একটু কী দিয়েছিলাম মনে আছে খেয়াল করবে খেয়াল না করলে এইরকম নেবেন এখানে জোর হবে। আর এখানে কত নেব? এরকম আবার কে জানেন বডির লাইন যারা মানে যেমন আমার আম্মা পরে অনেক লুজ পরে বডি, তাহলে সেই ক্ষেত্রে আবার বডির কাপড় চাইতে যায় মাত্রা লাগে। এখন আমি তো গলা নেব এখান থেকে গলা মহড়া, মহড়া থেকে আমার কতটুকু চওড়া লাগবে এটা দেখতে হবে ঠিক আছে। নিচে এখন এখান থেকে আমার ডাইরেক্ট ওইটার চেয়ে গের বেশি হবে। এইটা জোর হবে দেখছেন এই জোড়াটা ওই জোড়াটা যদি ঘর হইব নাইলে ঘর হইব নাইলে হইব ওইটা জোড়াটা দেবেন না তাহলে আপনি এটা বাঁচবেন তাহলে গের কম হইব। এবার বাঁচবেন এখন আমার এই যে আমার দাগ আছে দাগ দিলাম এখান থেকে আমি সেই আগের মতোই কাটবো গের কম হবে ঠিক আছে। কাটবো কোনভাবে কাটবেন? এই যে কাটবো ও এর আবার ডিজাইনটা কাটার কথা না। ডিজাইনটা দেখাই এটা হলো বক্রম কাটতে হবে। আগে কাটতে হবে কি বক্রম